نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দ্রুত বেগে একটা মাইক খুলে এদিকে লাগাই দেন, এটাতে কিন্তু মাহফিল নষ্ট হয়ে যাবে। সভাপতি সাহেব একটা মাইক খুলে দিকে লাগাইতে বলেন, এটাতে কিন্তু মাহফিল ক্যাপচার হবে না। একটা হলিডে দিক দিতে বলেন। প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা রাসূলের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার সময় একজন মুসলমান দাঁড়িয়ে থাকবেন না, সমস্ত মুসলমান বসে দরুদ পড়তে হবে। এটা বিশ্বনবী যার সুপারিশ আমাদের পথে পথে দরকার আছে, তার সম্মানার্থে বেয়াদবি করা যাবে না। সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। পুরা কপাল নবীর দরুদের কথা শুনে চলে যাচ্ছে, বুঝবে না। আল্লাহ তোদের কপালে হিদায়াত দিবেন। প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا
और मेरी मरज़ है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। प्राण खुले এখানে আওয়াজ বাড়ান, এখানে শুধু আওয়াজ দরকার। তো আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শামীম আহসান উজ্জ্বল, সহকারী অধ্যাপক রাঙ্গশ্বরী মহিলা কলেজ ও সভাপতি অত্র মাদ্রাসা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক। আল্লাহ পাক আজিজুল হককে ইসলামের জন্য হকের দলে সারাটা জীবন থাকার তৌফিক দান করে দিন। ওনার নামে হলো আজিজুল হক। তাহলে হক দল কোনটি? আল্লাহ পাক সেই দলের ওনাকে নেতা বানায় দেন। বলি আমি, কারণ হক দল নিয়ে বেহক দল করা যাবে না, ঠিক আছে? কারণ নাম হলো ওমর ফারুক, সে হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা। নাম কি? ওমর ফারুক। তো তোমার নাম হয়েছে ওমর ফারুক, তুমি আওয়ামী লীগ করো কেন? ঠিক কিনা বলে? নাম হলো আবু বকর, সে জাসদের বড় নেতা। হাসানুল হক ইনু নাম শোনেননি? কি সুন্দর নাম তার আব্বা। তার আব্বা কিন্তু আলিম, কিন্তু সে হলো বড় নাস্তিক। হাসানুল হক ইনু, রাশেদ খান মিলন, কি নাম! এক একজন সুন্দর সুন্দর নাম, কিন্তু এই নামগুলি ব্যবহার করেছে কমিউনিস্টের পিছনে। নাম অনুযায়ী আমরা যেন হক দল করতে পারি। আমার দেশে ইসলামী দলের কোন অভাব আছে? সবাই জান্নাতি দল, সুবহানাল্লাহ বলুন। চরমনাই জান্নাতি, মামুনুল হক জান্নাতি, জামাত ইসলামী জান্নাতি, এনায়েতুল্লাহ আব্বাসী জান্নাতি। যারাই হক, আল্লাহ পাক সকল দলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দেন। সবাই খাঁটি দল। কারণ সাহাবীদের মধ্যে মত পার্থক্য ছিল, এখনো আছে, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু যারা ইসলামের কথা বলে এরা সবাই জান্নাতি দল। কোন আমি আজকের এই মাহফিলের আমি আসার আগ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন মুফতি আব্দুল হান্নান কাসিমি, মুহাদ্দিম চন্ডীপুর কওমি মাদ্রাসা। অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক আব্দুল হান্নান কাসিমি হায়াতকে দারাজ করে দিন,
কথা বলেছেন আব্দুল্লাহ আল হোসাইন, এই নাগশ্বরীর কৃতি সন্তান এবং মজলিসুল মুফাসসিরিন রংপুর মহানগরের সমাজ কল্যাণ পরিষদ আল্লাহ পাক এই ছেলেটার হায়াতকে দারাজ করে দিন এবং এলাকার আল্লাহ পাক বাতি হিসেবে মঞ্জুর করুন, যুগের শ্রেষ্ঠ দায়ী আল্লাহ হিসেবে কবুল করুন। অনেক অতিথির নাম এসেছেন যাদের নাম নিতে গেলে আরো 5 মিনিট সময় লাগবে। আল্লাহ পাক সমস্ত অতিথিকে কোরআনের জন্য কবুল করুন। আরো আসতে বলি আমি, তবে আপনি থাকলে আমাকে ভালো লাগতো, নেতারা থাকলে লাভ বেশি, ঠিক কিনা বলেন? আপনাকে যেতে দেবেন? যেতে দেবেন? যেতে দেবেন? আলহামদুলিল্লাহ বলেন। এনে থাকলে মজা লাগতো, নেতারা থাকলে, নেতারা কোরআন বুঝলে আমাদের লাভ। সুবহানাল্লাহ বলেন। যেতে তো দেবেন আপনাকে, একটু আওয়াজ বাড়ান। খুশবু সাউন্ডের জন্য আজকে দোয়া হবে, আপনি জানেন, কারণ মাহফিলের জন্য বক্স তো সেই মানেরও বক্স দেখতেছি না, যাতে করে আমাদের কানে সব স্পষ্ট পাওয়া যায়। আপনি বক্স এত রাখছেন অথচ একটা কথা আমি বুঝতে পারতেছি না কেন। শোনা যায়? সাউন্ড দিতে হবে। আপনি এইভাবে এতগুলি নিয়ে শুধু কাজ নাই, তো লাভটা কি হবে? ওরা কিছুই করতে পারবে না, মাইক ছাড়া তো আমরা অচল হয়ে যাব। যাক, আল্লাহ সাহায্য করুন বলে আমি যা না নেমে যাই। রিভাব টিভাব দাও। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আজকে মাহফিল ধন্য হয়েছেন, অনেক ওলামা হযরত এসেছেন, সেখানে আল্লাহর রহমত তাজির হয় বেশি। সুবহানাল্লাহ বলেন। দেখেন না একটা ইমাম সাহেব কিভাবে হুনকার দিয়েছে, 100% খাঁটি কথা বলেছে। পর্দা ফরজ, নামাজ ফরজ। আজকে দেশে যে গজব হচ্ছে মুসলমানদের দেশে, 1 নম্বর কারণ হলো হুজুরদেরই পর্দা নাই। অধিকাংশ বক্তার বউ পর্দায় নাই, অধিকাংশ বক্তার। এই জন্যই মাহফিলে তাসির হচ্ছে না। পর্দা ফরজ। পর্দা কি? নামাজ কি? হাজী সাহেব, আলিম সাহেবের বউ পর্দায় নাই, বিবি পর্দায় নাই, সন্তান পর্দা নাই, শুধু মহা বড় পণ্ডিত। এই পণ্ডিতগিরি দিয়ে কাজ হবে না। পর্দা ফরজ। আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আমি প্রত্যেকটা, আমাকে যখন আমার মনে থাকে না, যখন কেউ জিজ্ঞেস করে আমি তখন প্রতিবাদ করি, অবশ্যই পুরুষকে দেখা কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আজকে প্রজেক্টর নাই, আলহামদুলিল্লাহ বলে কোরআন শুনতে এসেছি। কোরআন শুনতে আসতে পেরে কারা কারা খুশি নাই হাত তুলে দেখান আল্লাহরে। আমি বলেছি খুশি নাই কারা কারা, আপনারা 2 হাত তুলছেন দেখি। প্রথমে একটা দারুণ গা গরম হয়ে গেল নাকি? অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইটা নেবেন না, আল্লাহ নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবেন? আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। মানুষ দেখে বাহিরেরটা, বাহিরের জিনিস দেখে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম দেন না। আল্লাহ পাক জান্নাত দেবেন ভেতরের জিনিস দেখে। কোন সুবহানাল্লাহ। যদি বাহিরের জিনিস দেখেই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হতো, তাহলে রবি ঠাকুর যে সুন্নত পালন করছে পা থেকে মাথা পর্যন্ত, রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। রবি ঠাকুরের মাথায় টুপি আছে না, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখে মনে হয় তাবলীগ জামাতের বড় আমির, ঠিক কিনা বলে? কিন্তু অথচ বামপন্থী এবং মুশরিক, বামপন্থী মুশরিক, মুশরিকেরা বামপন্থীরা যতই মাথায় টুপি লাগা আর গায়ে পাঞ্জাবি লাগা, আল্লাহর কাছে কোনোই দাম হবে না। আল্লাহর কাছে দাম কেমন হবে? আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, তোমাদের কাছে আমার দাড়ি দি, টুপি দিয়া, জুব্বা দিয়া
এই সবগুলি দিয়ে আমার কাছে মর্যাদা হবে না, মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। কেবলমাত্র কি দিয়ে? আল্লাহর কাছে মর্যাদা বাড়বে তাকওয়ার ভিত্তিতে। কোন সুবহানাল্লাহ। মাথায় টুপি আর পাঞ্জাবি এই সব দেখে আল্লাহর ওলি ভাবার কোনো উপায় নাই। গত রমজান মাসে আমার একজন বন্ধু ফাজিল মাদ্রাসার প্রবাসী, উনি বলছেন আমার স্ত্রী আমাকে টেলিফোন করেছে, দুধ লাগবে। কি লাগবে? দুধ লাগবে। আমি দুধের বোতল আমার ব্যাগে রেখে দিয়েছি, সামনে বাজার পেলাম, ব্রেক করলাম, দুধ হাতে গিয়ে দেখি সবার দুধগুলি পানি পানি। সবার দুধ কি? পানি পানি। মনে হয় পানি ভেজাল আছে। এক কোনায় দেখি একটা মুরব্বির মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, ঘাড়ে সুন্দর একটা গামছা, বালতি করে 5 কেজি দুধ নিয়ে এসেছে। জিজ্ঞেস করলাম, চাচা মিয়া দুধের দাম কত? বলল, আমার দুধ 100 টাকা কেজি। কত টাকা? বললাম, সবাই তো বিক্রি করে 70 থেকে 80, আপনারটা বেশি কেন? বলল, সবারটা হলো পানি, আমারটা হলো খাঁটি। আমারটা কি? আমারটা খাঁটি দুধ, সবারটা পানি মিশানো আছে। লোকটা চিন্তা করলো, বাজার ঘুরে দেখলাম সবার দুধই পানির মতোই লাগলো, মুরব্বিটাই নেই। বলছে, তাহলে আমাকে 3 কেজি দেন। বোতল বের করে যখন মুরব্বি দুধ মাপতেছে, হঠাৎ করে 3টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট, আর ম্যাজিস্ট্রেটের সাথে আছে দুধ পরীক্ষা করার যন্ত্র। এইটা বাজারে যখন ঢুকছে পুলিশ ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার যন্ত্র নিয়ে যখন ঢুকছে, সবার আগে এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বি বালতি ধুইয়া সবার আগে দৌড়। আমার বন্ধুজি বললেন যে আসলে আমি যারা ভাবছিলাম পরহেজগার আল্লাহর ওলি, সে হলো সবচেয়ে বড় বাটপার। এতগুলো লোক কেউ দৌড় দিল না। জাজিল মুরব্বি বলল, আমার দুধে কেজি প্রতি 20 টাকা বেশি দিতে হবে, কোনো পানি নাই। তিনি যন্ত্র দেখে, দুধ পরীক্ষার যন্ত্র দেখে সবার আগে দৌড় দিয়েছে। বোঝা গেল দাড়ি আর টুপি আর পাঞ্জাবি এই সব দিক দিয়ে আল্লাহর কাছে কোনো মর্যাদা হবে না। আল্লাহর কাছে মর্যাদা হবে তাকওয়া দিয়ে। কি দিয়ে? ভাই একটু মাইকটা মেহেরবানি করে ক্লিয়ার করে স্পষ্ট বলেন। বুঝেন তো? গলা টানতেছে, আপনি বুঝেন তো? যারা শিল্পী এইভাবে নিয়ে গান গাবে, আর আমি তো ওইভাবে মুখ ঠেকাইয়ে কথা বলতে পারবো না, আমার তো 2 ঘন্টা কথা বলতে হবে। যারা শিল্পী তারা মাইকটা নিয়ে মুখের কাছে ঠেকাইয়া গান গায়। যখন বক্তব্য কেউ দিবে দেখবেন একদম ঠেকাইলে কথা বলে। কিন্তু একজন বক্তা সে তো ওইভাবে কথা বলতে পারবে না। আপনার জন্য এই মাহফিলটা এত সুন্দর, হাফিজ মাদ্রাসা আমাকে লেগেছে, এত সুন্দর মাদ্রাসা হয় না। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি তাদের সবকিছু দিক ও বিভাগ দেখে। তো আপনি একটু মেহেরবানি করে, বক্তা বাহিরে যা করেন করেন, কিন্তু আমার কানে আওয়াজ দিতে হবে স্পষ্ট, যাতে করে আমার লাউডটা আমি কিভাবে দিব, আমি কিভাবে কথা বলবো, আমারটা হলো মূল। আপনি আমারটাই প্রাধান্য বেশি দেবেন। আর বক্সে এটা ইউজ করবেন না, মাহফিলে ইউজ করবেন হরেন। এগুলো কেন দিয়েছেন? পৃথিবীর কোন জনসভায় বক্স ইউজ হয় না। বক্স হলো গানের জন্য আবিষ্কার করেছে খ্রিস্টানগুলি, ইহুদিরা মিউজিক দিয়ে গান বাজানোর জন্য। এই বক্স তাফসিরের জন্য নয়। এই হরেন হলো একই কণ্ঠ। এই বক্স আমার কণ্ঠকে বিকৃতি করে, আমি যা বলি তা বের করে। ওই হরেন হলো অরিজিনাল কণ্ঠ। এই বক্স হলো ভণ্ডামি এবং কণ্ঠ বিকৃতি করে। কিন্তু একটা হরিণ হলো অরিজিনাল আওয়াজ এবং আপনার গলার টন এবং সুন্দর আওয়াজ দেয়। জি শুকরিয়া। কোরআন শুনতে আসতে পেরে কারা কারা খুশি আছেন? এবার 2 হাত তুলে আল্লাহর দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। আরো আসতে বলি আমিন। কোরআন কারীম শুনতে আসতে পেরে আমরা খুশি হয়েছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সামনে আছেন একদম, বসো। কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? একটু সবাই আওয়াজ করে বলে, এই কোরআন কি জামাতে? এই কোরআন কি শিবিরে?
এই কোরআন কি তাবলিগ জামাতের? কোরআন কি বিএনপির? কোরআনের মালিক কে? সবাই চিল্লা বলেন কোরআনের মালিক কে? কোরআন আল্লাহ পাককে। এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়, এই কোরআন বিএনপির কোরআন নয়। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর জন্য হিদায়াতের কিতাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু আমাদের একক না আল্লাহ পাক হলেন সকলের? আল্লাহ কি শুধু তাবলিগ জামাত ইসলামী? আল্লাহ সকল দলের না, আল্লাহ পাক হলেন সকল দলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বললেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবুরি বাতি জোতে জো মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাদেরকে জীবক দল দিলাম, অথচ আমার দল বাদ দিলাম। আমেরিকার দল তালাশ করো, ভারতের দল তালাশ করো, অথচ আকাশ আর জমিনে যা দেখো আর যা দেখো না বান্দা, সবগুলি আমার আইন মেনে চলছে। আকাশ আইন মানে কার? বাতাস আইন মানে কার? সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? রাত আইন মানে কার? দিন আইন মানে কার? সাগরগুলি আইন মানে কার? আল্লাহ পাক বলছেন, তাও ওয়াকারহা, বান্দারে যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মেনে চলছে। আগুনগুলি কার আইন মেনে চলে? আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখালেন আগুনগুলি আমার আইন কেমন করে মানে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বেটা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইয়া দিলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়ানোর পার্লামেন্ট আইন তারা পাস করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, গোটা জাতি একদিকে, 10 লক্ষ মানুষ স্টেডিয়াম তৈরি করা হলো। বিশাল বড় স্টেডিয়াম তৈরি করে উচ্চ আসনে মন্ত্রীগুলি, দলীয় লোকগুলি পুরানোর জন্য দেখা দৃশ্য দোকানে বসে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক নোটিশ করলেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা, আমি হুকুম করছি তোমার কোনো ভয় নাই। নমরুদ গোটা জাতি মিলে পূজা করলো, 3 কিলোমিটার নিয়ে আগুন কুণ্ড জ্বালালো, তোমাকে পুড়ে ফেলে দিবে বলে আমি অর্ডার করলাম। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, নিরাপত্তা দায়ক, ঠান্ডা হয়ে যায়। নমরুদের 10 লক্ষ মন্ত্রী পরিষদ আর তাদের দলীয় লোকজনগুলি অবাক হয়ে গেলেন। অগ্নিকুণ্ডটা পুরা আল্লাহ পাক ফুলের বাগান বানায়া দিছে। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হবে না। ডিপ ফ্রিজ আছে উপরে, নরমাল হলো নিচে। ঠান্ডা 2 প্রকার, একটা হলো ডিপ আর একটা হলো
নরমাল, ফ্রিজটা কিন্তু ঠান্ডা। যদি আল্লাহ বলতে ঠান্ডা হয়ে যা তাহলে কিন্তু বরফ হয়ে মারা যেতেন। কিন্তু সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্ব দেখলেন, নমরুদ জিজ্ঞেস করলেন আগুনে তোর হলোটা কি? গোটা জাতি মিলে তোর পূজা করলাম, তুই ইব্রাহিমকে পোড়াইতে পারলি না কেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম পয়দা, আজ ভি হো জু ইব্রাহিম কা इमाम पैदा कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ইমান যদি কারো মধ্যে এই রকমের কোয়ালিটি থাকে, অগ্নিকণ্ডকে ওই আল্লাহ পাক ফুলের বাগান বানাইতে পারে। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে আগে জাহান্নাম দিব না, আগে আমি তোমাদেরকে কোরআন বুঝাবো, আমি আগে তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আগুনগুলি আমার আইন মানল, চাঁদ সূর্যগুলি রাত আর দিনগুলি কার আইন মেনে চলে? আল্লাহ পাক বলেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক বিশ্ববাসীকে বুঝাচ্ছেন, দেখো চাঁদের কোনো ক্ষমতা নাই সূর্যের মধ্যে ঢুকে পড়ি, রাতের কোনো ক্ষমতা নাই দিনের মধ্যে ঢুকে পড়ি, দিনের কোনো ক্ষমতা নাই রাতের মধ্যে ঢুকে পড়ি। রাত আর দিন, চাঁদ আর সূর্য, যা দেখো আর যা দেখো না সবগুলি আমার দল করে, আমার আইন মানে। কেবলমাত্র নিমুখারা তোমরা আমার দল বাদ দিয়া ভারতের দল করছো, আমার দল বাদ দিয়ে আমেরিকার দল করছো, তোরা নিমুখারা, তোরা ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হয়ে যা তোরা, তোদের মতো নেমোখারাম এই পৃথিবীতে আর কেউ নাই। সবচেয়ে বড় নেমোখারাম হলো মানুষ। সবচেয়ে বড় নেমোখারাম কে? মানুষ হলো নেমোখারাম। একটা কুকুরকে যদি বাড়ির সামনে একটা রুটি দেন, কুকুর 24 ঘন্টা বাড়ি পাহারা দেবে। কোন কুকুরকে যদি 3 দিন রুটি দেন, এক মুঠ ভাত দেন, কুকুর সারাটা জীবন বাড়ি পাহারা দিবে, নেমোখারামি করবে না। কুকুরের জীবন যতক্ষণ আছে কুকুরের সামনে কেউ চুরি করতে পারবে না। কিন্তু মানুষ খায় আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহর, অক্সিজেন আল্লাহর, আলো আল্লাহর, বাতাস আল্লাহর, যা দেখো আর যা দেখো না আল্লাহ পাক এই জন্য বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার কোন নিয়ামত অস্বীকার করবি বান্দা? তোকে আমি এত নিয়ামত দিলাম, আমার খালি খাবার পরে আলহামদুলিল্লাহ বললি না। আমি তোকে চোখ দিলাম, চোখ দিয়ে কোরআনও পড়লি না, শুধু দুনিয়ার সব পড়তে পারলি। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে তাওয়া ওয়াকারহা, যা দেখো আর যা দেখো না সব কিছু আমার আইন মানে। তোমার যে জিহ্বা আমি দিয়েছি, এই জিহ্বাটাও আমার আইন মানছে। সুবহানাল্লাহ। এই জিহ্বাটা কার আইন মানছে? এই জিহ্বাটা আল্লাহর আইন মানছে। জিহ্বাকে যদি লবণ দেন, জিহ্বা কোনোদিন বলবে না এটা মিষ্টি, মিষ্টি মুখে দিলে কখনো বলবে না এটা তিতো, তিতো দিলে কখনো বলবে না এটা আপনার মিষ্টি। জিহ্বাতে যদি ফজলি আম দেন, ফজলি আমের স্বাদ দিয়ে দিবে। যখন কাঁঠাল দিবেন, কাঁঠালের স্বাদ জিহ্বা দিয়ে দিবে। যখন গরুর গোস্ত দেবেন, গরুর গোস্ত স্বাদ আপনার জিহ্বাটা এনে দিবে।
পোলট্রি মুরগির স্বাদ একরকম, দেশি মুরগির স্বাদ একরকম, কানস মাছের ঝোল একরকমের স্বাদ, মাগুর মাছের স্বাদ একরকমের ঝোল একরকমের স্বাদ, শৌল মাছের স্বাদ একরকম, নদীর মাছের স্বাদ একরকম, পুকুরের মাছের স্বাদ একরকম, পুঁই শাক একরকমের স্বাদ। নাপার শাক আছে নাকি এলাকায়? নাপার শাক, লাল শাক, এত রকমের আমি তোমাদেরকে অনেক রকমের খাবার দিয়ে দিলাম। যত রকমের খাবার দিলাম এক একটা রকমের স্বাদও আলাদা, ঘ্রাণও আলাদা করে দিলাম। তোমার জিহ্বায় যদি গরুর গোশত দিয়ে কখনো খাসির ভাব পাবে না, খাসি খাইলে কখনো মুগুরির ঘ্রাণ পাবে না। আমার তোমার এই জিহ্বাতে যেটা দিবা, তোমার জিহ্বাটা সেটাই বলে দিবে, কারণ তোমার জিহ্বাকে আমি এইভাবে করে তৈরি করেছি। জিহ্বাটা আমার আইন মানে। জিহ্বা কার আইন মানে? জিহ্বা কার আইন মানে? জিহ্বা আল্লাহর আইন মানে। আপনার নাক, এর নাক কার আইন মানে? মন্ত্রী সাহেব চলে গেলেন বাথরুমে, বাথরুমে যাওয়ার পর যদি বলে আমি এই দেশের ওবায়দুল কাদের, ঠিক কিনা বলে? আমার কথা মতো সবাই ভয় পায়, আমি দেশ থেকে পালাবো না, ঠিক কিনা বলে? ফখরুল সাহেব প্রয়োজন হলে ঠাকুর গায়ের বাসায় গিয়ে উঠবো, দেখেন কি মুখস্থ, সুবহানাল্লাহ বলে, তবুও দেশ থেকে পালাবো না, কিন্তু পালাইছে, ঠিক কিনা বলে? আমি এই দেশের একখান মন্ত্রী, আমার কথা মতো যা খুশি তাই হয়। আমি যতক্ষণ বাথরুমে থাকবো আতরের স্যান লাগবে। নাক মনে হয় কথা শোনে, কথা শোনে। নাক বলে তুই যে স্লাট হ, আমি এখানকার যে স্যান সেটি না গিরিয়ে দিবে, ঠিক কিনা বলে? তাহলে নাকটা কার আইন মানে? নাক আল্লাহর আইন মানে। জিহ্বা কার আইন মানে? আল্লাহর আইন মানে। কান কার আইন মানে? চোখগুলি কার আইন মানে? আপনি ইচ্ছা করলে আপনার বাথরুম 3 দিন পর্যন্ত আটকায় রাখতে পারবেন, পারবেন ইচ্ছা করলে? আহারে, আল্লাহ বলছেন বুঝলি না বান্দা, তোদের খাওয়া লাগে কিন্তু জান্নাতে খাবি, কোনো বাথরুম লাগবে না। সুবহানাল্লাহ বলে, এগুলো আমার হুকুম, জান্নাতে খাবে, শুধু একটা হিসকি উঠবে, ঢেকুস উঠবে, সঙ্গে সঙ্গে সব ফল হজম হয়ে যাবে। এক একটা আঙ্গুর হবে 40 কেজি ওজন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দারে এগুলো আমার হুকুম, তাওয়া ওয়া কারহা, যা দেখো আর যা দেখো না বান্দা, এই সবগুলি আমি আল্লাহ বানিয়েছি। সবগুলি কে বানিয়েছে? আল্লাহ। এই জন্যই দল করতে হবে। কার কার দল করব? আল্লাহ পাকের দল করো বান্দারে। আর আমি এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। আজকে মানুষ কোরআন পড়ছে কিন্তু কোরআনের দল মোটেও বুঝছে না। প্রতিদিন তাফসীর মাহফিল আমার দেশে হচ্ছে, প্রতিদিন হাজার হাজার, লক্ষ লক্ষ নয়, 2 থেকে 3 কোটি মানুষ কোরআনে কারীমের সামিয়ানার নিচে বসে আছে। এই দেশের মানুষ কোরআন শরীফ শুনছে কিন্তু কোরআন মোটেই বুঝছে না। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনাকে এমন কোরআন দিলাম যেই কোরআনে কারীম আপনাকে যখন তেলাওয়াত করবেন, যখন এই কোরআনটা অবশ্য করবেন, কোরআন যখন আবৃত্তি করবেন, যারা আবৃত্তি করবে, যারা তেলাওয়াত করবে, যারা বর্ণনা করবে, তাদের ভাগ্য হবে পৃথিবীর মধ্যে সেরা ভাগ্য। তাশকা, এই কোরআন আমি আপনাকে হতভাগার জন্য নাজিল করিনি। আপনাকে যতই ওরা হুমকি ধমকি কমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হে নবী কাফেরদের হুমকিতে ভয় পাবেন না। বালাগুল মুবিন, স্পষ্ট করে কোরআনে কারীমের দাওয়াত দিতে হবে। ভয়ের চোটে আমি কোরআনে কারীমের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে গেলাম, সুবিধা বাদ দিয়ে দিলাম। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীর কথা জানেন না? জানেন না? কারা কারা জানেন না? হাত তুলেন তো দেখি। আপনারা জানেন না? কারা কারা জানেন দেখি? 2 হাত তুলে দেখায় দেন আল্লাহরে। আল্লাহ কবুল করুন বলে আমি। শহীদ আল্লামা সাঈদীকে যখন বলা হলো পার্লামেন্ট থেকে তুমি কোরআনের তাফসীর করবা, কিন্তু এই বিষয়ে কথা বলবা, কোরআনের শাসনের কথা বলবা না, তখন সাঈদী হুজুরদেরকে জানিয়ে দিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তাফসীর করতে লাগলেন, তখন কাফেররা যখন ভয় দেখালো, আল্লাহ পাক বলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, কাফেরদের হুমকি ধুমকি দেন, এই কোরআনুল কারীমের দাওয়াত এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। ওরা যতই না খুশি হোক, ইসলাম আর কোরআনকে আমি আল্লাহ ইবাদত করব। ইন্না পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআন কারীমের সংরক্ষণের মান মর্যাদা আমি আল্লাহ নিজেই গ্রহণ করে দিলাম। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা আমি আল্লাহ নিজেই, এর সম্মান, এর মর্যাদা, হেফাজত আমি আল্লাহ নিজেই করব। কোরআন কে হেফাজত করবে? কোরআনে কারীম হেফাজত করবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলছেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। হে নবী, আপনি জানেন নাকি আমি এমন কোরআনে কারীমের কারণ হলো মর্যাদাপূর্ণ কোরআন, যে ব্যক্তি শিখে তার সম্মান বাড়ায়া দিব, যে ব্যক্তি পড়ে তার মর্যাদা বাড়ায়া দিব। কোরআন যারা পড়ে এদেরকে শুধু আমি আল্লাহ দুনিয়ায় সম্মান দিব এটা নয়, আখিরাতে কোরআনের পাঠকদেরকে আমি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ সিঁড়ি মাকাম দান করে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রাসূলুল্লাহ পার্লামেন্ট গঠন করেন, প্রধানমন্ত্রী যেদিন শপথ বাক্য নিলেন, রাসূলুল্লাহর পার্লামেন্টে রাসূল যেদিন পার্লামেন্টে বাজেট পেশ করলেন, হুজুর বললেন আমার দেশে এক নম্বর মর্যাদাবান হবে আমার দেশের হাফেজারা, কারণ আমি জান্নাতের ভেতরে গিয়ে দেখে এসেছি জান্নাতের ভেতরে সবার উপরে মাকাম হলো হাফেজে কোরআনদের। আমার দেশের এক নম্বর মর্যাদাবান হবে হাফেজে কোরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামদের লিস্ট করতেন, ক্ষমতায় এসে রাসূলুল্লাহ কারা বেগার ইমাম আছেন, বেগার আলেম আছেন, রাসূলুল্লাহ লিস্ট করলেন, তাদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন। মাজুর হয়ে গেছে, ইমামতি করতে পারে না, মাজুর হয়ে গেছে, শিক্ষকতা করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজদেরকে, আলেমদেরকে সম্মানিত করেছেন। কিন্তু বিগত 16টা বছরে যে জালিমেরা ছিল, সবচাইতে নির্যাতিত ছিলাম আলেম আর হাফেজেরা। রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হাফেজ কোরআন জেলখানায়, মামুনুল হক কওমির সন্তান জেলখানায়, তারপরে আপনার অনেক বড় বড় কওমির আলেম, আলিয়ার আলেম, সব আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে। আর হাসিনা শান্তি কামাই করতে চেয়েছে, আলেমদের জেলে বন্দি করে, কোরআনের প্রেমিকদেরকে জেলে বন্দি করে, হাফেজদেরকে হত্যা করে, গুম করে, শহীদ করে, শাপলা চত্বরকে রাল বানায়া দেশে শান্তি আনা সম্ভব নয়। শান্তি পেতে হলে কোরআন লাগবে। কি লাগবে? আল্লাহ পাক বলেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। হে নবী, আমি এই কোরআনে কসম করে বলছি, আমি এই পবিত্র কোরআনে শপথ করছি, এই কোরআনের কারীমের চাইতে এত মর্যাদাবান আর পৃথিবীতে কোনো কিতাব না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই কোরআন হলো মর্যাদাবান কোরআন। রাসূল হাদিস বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান বললেন, রাসূলুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো হাফেজে কোরআন। যে ব্যক্তি কোরআন শেখে আর শেখায়, এই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কিন্তু আওয়ামী লীগ সরকার 16 বছর নির্যাতন করেছে, রাজাকার বানিয়েছে, হত্যা করেছে, শহীদ করেছে, সব আলেমদের উপরে করেছে। আরো আস্তে কোন ঠিক। আওয়ামী লীগের যে পতন,
এই পতনের মূল কারণ হলো কোরআন। মূল পতনের কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বললেন একটা জাতির যে পতন হয় এর মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে সম্মান হয় এর মূল কারণ হলো কোরআনে কারীম। সম্মানের কারণ হলো কোরআন, পতনের কারণ হলো কোরআন। গত মাসে মতিয়া চৌধুরী মারা গেছে, সাবেক কৃষিমন্ত্রী। কবর যিনি খুঁড়ে উনি শুনেই বলছে ইনি কি সেই মতিয়া চৌধুরী যিনি আল্লামা সাইদি সাহেবকে গালিগালাজ করেছিল? বলে হ্যাঁ। বলল এই জালিমের কবর আমি খুঁড়ব না, এর মাটি এখানে হবে না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির সম্মান হয়, একটা জাতির মর্যাদা হয়, মূল হলো কোরআনে কারীম। মূল কি? আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো কোরআন। পতনের মূল কারণ কি? সম্মানের কারণ কি? সাইদি হুজুর আমাদের আপনজন কেউ না। সাইদিকে অনেকেই তরুণগুলি চোখেও দেখে নাই, শুধু তার ওয়াজ শুনে এমন পাগল হয়ে গেছে। সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 5 জন ব্যক্তি পাগল হয়ে গেছে, আজ পর্যন্ত জ্ঞান ফিরে আসে নাই। কি ভালোবাসা! রাসূলের হাদিসটা তখন মনে পড়ে গেল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা দলের প্রধান যে দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। কোরআনকে যদি ভালোবাসতো, আলেমকে যদি ভালোবাসতো, দেশ থেকে পালাতে হতো না। ঠিক কি না? وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়। এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। এখন তো বলেন তো, আপনার ছেলে ব্যারিস্টার হলো, লাভটা কি আপনার? ইঞ্জিনিয়ার হলো, লাভটা কি আপনার? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ বললেন বুখারী শরীফে, প্রত্যেকটি মানুষের জন্য ছোট কালে, ছেলে হোক মেয়ে হোক, সকলের জন্য আল্লাহ পাক এই কোরআনে কারীমের ইলম শেখা আল্লাহ পাক ফরজ বানিয়ে দিয়েছে। কোরআনে কারীম শেখা ফরজ করে দিলেন, কিন্তু কোরআন তো শিখায় না। শিখায় ইংরেজি, শিখায় অঙ্ক, প্রাধান্য কোরআনের নাই। প্রাধান্য হলো দুনিয়ার সমস্ত বিষয়ের উপরে। আর সায়েন্স নিয়ে পাগল, বিজ্ঞান নিয়ে পাগল, গণিত নিয়ে পাগল, তারপরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পাগল, দুনিয়ার কেমিস্ট্রি নিয়ে পাগল হয়ে গেছে, কিন্তু কোরআন নিয়ে পাগল হচ্ছে না। এই জন্য যেই পিতামাতা কষ্ট করে ব্যারিস্টার বানালো, জজ বানালো, ইঞ্জিনিয়ার বানালো, উকিল বানালো, বড় বড় নেতা বানালো, কোরআন শিখালো না, ওই সমস্ত পিতামাতার কিসমত এতই খারাপ, দুনিয়ার সব আইনের বই পড়ালো, আসল কিতাব পড়ালো না। এই সন্তান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। রাসূলুল্লাহ বলছেন, যার অন্তরে কোরআন নাই তার অন্তরে দয়া নাই, মায়া নাই। বৃদ্ধাশ্রমে যখন বৃদ্ধাকালে যখন সন্তানের সেবা দরকার, তখন এই উকিল ব্যারিস্টারগুলি বৃদ্ধাশ্রমে নিজের পিতামাতাকে রেখে আসে। কারণ কোরআন নাই, খরিব, অন্তরটা খালি, মহব্বত নাই, ভালোবাসা নাই। বুড়া বুড়া বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন আলিম, একজন হাফেজ, একজন আলিয়ার আলেম হোক, কওমির আলেম হোক, দেওবন্দের আলেম হোক, একজন আলিম হাফেজ তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখেনি। কারণ কোরআন যাদের কাছে আছে, পিতামাতা তাদের কাছে মাতার মুকুট। সুবহানাল্লাহ বলে। সন্তানকে কোরআন শিখাবেন, কি শিখাবেন? কোরআন শিখাবেন, কিন্তু দুনিয়ার সব শিখায়, কোরআন শিখাই না। ঠিক কি? দুনিয়ার সব শিখায়, কোরআন শিখাই না। রাসূলুল্লাহ বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি বলা হয়েছে। যদি আলেমকে বাদ দিয়ে মন্ত্রীকে উত্তম বলেন, এমপিকে উত্তম বলেন,
প্রধানমন্ত্রীকে উত্তম বলেন, জজকে উত্তম বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআন শরীফ শিখলো, কোরআন শরীফ মানুষকে শিখায়, এই ব্যক্তি হলো এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু 16টা বছর ধরে আওয়ামী লীগ শুধু একটা দলকে মর্যাদা দিয়েছে, সেই দলের নাম হলো মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের দাম এত বেশি, প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে বসে বসে 20,000 করে টাকা দিয়েছে এবং 80,000 ভুয়া মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানায়, সব ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বাতিল। সুবহানাল্লাহ, সব বাতিল। আলেমদের দাম নাই। কোরআন যারা শেখে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ শিখলো, কোরআন শরীফ শিখায়, আলেমদের কোনো দাম নাই, হাফেজদের দাম নাই। দাম হলো ভুয়া মুক্তিযোদ্ধার। বয়স হলো 40 বছর। যদি আওয়ামী লীগ করতে পারেন, আপনি হবেন মুক্তিযোদ্ধার কমান্ডার। আর যদি আপনি কওমি চরমনাই করেন, জামাত করেন, বিএনপি করেন, আপনি ওদের দলকে সাপোর্টিং করেন না, আপনার মুক্তিযোদ্ধার কোনো দাম নাই, মুক্তিযোদ্ধা বাতিল। আরো আসতে কম। মুক্তিযুদ্ধের চেতনা ছিল। 16টা বছর ধরে হাসিনা এই জাতিকে, তরুণদেরকে ওষুধ খাওয়াইছে, মুক্তিযুদ্ধের চেতনার বড়ি। কিসের বড়ি খাওয়াইছে? মুক্তিযুদ্ধের চেতনার বড়ি খাওয়াইছে 16 বছর ধরে। ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত শুধু আর বাপের কাহিনী ছাড়া কোনো কাহিনী নাই। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর কাহিনী নাই। যে সমস্ত ভাইরা আওয়ামী লীগ করেন, আপনারা হয়তো জানেন না, অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের নেতারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদের নবী শেখ মুজিব। আওয়ামী লীগের নবীকে, আওয়ামী লীগের নবী শেখ মুজিব। এই জন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতারা দেখবেন মা ফেলে জনসভায় বলতো জাতির পিতা। এই কথা আমি বানাই বললাম না, সত্যি বললাম। ওরা কি বলে ভাষণ দিত? জাতির পিতা। এমনকি আমাদেরকে বলা হতো, হুজুর আপনি কি আমার জাতির পিতা কইলেন না, আপনি কি রাজাকার নাকি? আমি বললাম আমার জীবন যাবে, শেখ মুজিব আমাদের কাছে জুতার পিতা। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। এই বেদবটাকে আমরা কখনো জাতির পিতা বলতে পারি না। আরো আস্তে কম ঠিক। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন, আল্লাহ পাক তার বাপকে বিদায় করছে 15 আগস্টে। কোন আগস্টে? আর মেয়ের পতন হইল 5 আগস্টে। কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ বলছেন একটা দলের পতন হয়, মূল কারণ হলো কালামুল্লাহ, এই কিতাবুল্লাহ হলো মূল কারণ। কোরআনের পাখি 50টি বছর তাফসীর করলো, তাফসীরের কোনো দাম নাই, 13 বছর জেলখানায় পৌঁছালো। আয়না ঘর বানিয়েছে মামুনুল হক, জেলখানায় 3 বছর পচাইছে। মুফতি আমির হামজাকে পচিয়েছে। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী তাকে পচিয়েছে। অসংখ্য আলিমদেরকে হত্যা করে আয়না ঘরের মধ্যে গুম করেছে। আল্লাহ বলছেন এগুলি যখন কেউ করে, আমার পাকড়াও যখন এসে যায়, আমার পাকড়াও যখন এসে যায়, তখন ডিবি হারুন কাজ করে না। কি হারুন? ডিবি হারুন কম জ্বালান জ্বালাচ্ছে, এখন খবর পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলে? আর ওবায়দুল কাদের তো কথায় কথায় বলতো খেলা হবে। কি হবে? খেলা হবে। হাই রে খেলা। ঠিক কিনা বলে? আমি তখন সূরা তাহা আলোচনা করে দেখি, না ওরা তো জালিম, ওদের কথা আমি বলবোই। ওরা জালিম, আওয়ামী লীগ জালিম, জালিমদের কথা বলতে হবে। আজ পর্যন্ত তারা মাপ চায় নাই। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে মাপ চাইছে, আর অনুশোচনা হয়েছে, বরঞ্চ বড় বড় কথা বলতেছে। এবং আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এক চুল পরিমাণ ছাড় হবে না আওয়ামী লীগদেরকে। আওয়ামী লীগকে ছাড় নাই। ওদের আগে বিচার বাংলার জমিনে হবে, তারপরে ওদের রাজনীতি। ঠিক কিনা বলেন?
এই দেশ স্বাধীনতা হয়েছে রক্তের বিনিময়ে। রক্তের শহীদ আবু সাইদ চত্বর হয়ে আসলাম, এখনো রক্তের দাগ শুকায়নি। সুতরাং সাহস করবেন না, আওয়ামী লীগের যুগ নয়, এটা হলো তরুণ শহীদ আবু সাইদের যুগ। ঠিক কিনা বলেন? ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজকে এই মাহফিলে বাধা দিত, অনুমতি লাগতো, কোথায় তোরা আজকে আয় বাধা দে। ঠিক কিনা বলেন? মাহফিলে বাধা দিত আর বাপেরা, আজকে মাহফিলে বাধা দিত, পুলিশ আসতো। এখন পুলিশ আমাদের পায়ের গোলাম। পুলিশ এখন থানায় নিয়ে কয় স্যার বসেন, কি সমস্যা? সুবহানাল্লাহ বলবেন না? পুলিশ এখন আমাদের কথা মতো চলে। আল্লাহু আকবার। ডিসি আমাদের কথা মতো চলে, এসপি আমাদের কথা মতো চলে। তোর বাপ আর ক্ষমতায় না। আরো আসতে কোন ঠিক। এখন খেলা হবে। কি হবে? খেলা হবে। এই খেলা শব্দ যে হবে এটা তো আপনারা জানেন না। এটা হলো সূরা তাহা আল্লাহ পাক মুসা আর ফিরআউনের আলোচনা করতে গিয়ে যখন মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফলায় তখন সাপ হয়ে যায়। কি হয়ে যায়? তখন সাপ হয়ে গেল। আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি লাঠি, ফেলায় দাও। হিয়া হাইয়াতুন তাসা, অমনি বিশাল বড় 50 গজ সাপ হয়ে গেল। ফিরআউন দেখে কয় এটা তো বড় আজব জাদুঘর। পৃথিবীর 90 জন জাদুঘরকে নিয়ে আসলেন। কতজন? 90 জন জাদুঘরকে নিয়ে আসলেন। বিকেল বেলায় 20 পদে রান্না করে খাওয়ালো। হাসিনার পতন আর ফিরআউনের পতন 10 জায়গায় মিল। বিশ্বনবীর বিদায়, বিশ্বনবীর ওই ফতে মক্কার বিজয় আর আমাদের বিজয় আল্লাহ পাক 10 জায়গায় মিল দিয়েছে। আল্লাহু আকবার বলি। ফিরআউন যেদিন পতন হয় সেদিন 20 পদে রান্না করেছিল। কয় পদে? 20 পদে রান্না করে 90 জন জাদুঘরকে খাওয়াইছিল। আর ফিরআউন বুকের সিনা টান করে বলছিল, এসো জনগণ, আজকে খেলা হবে। কি হবে? সাপের খেলা। কিসের খেলা? মুসা আলাইহিস সালাম লাঠি ফলাইলে সাপ হয়, এই বেটার সাথে খেলা হবে। কি হবে? মুসা আলাইহিস সালামকে তার উম্মতকে একদিকে দাঁড় করায় দিলেন, 90 জন জাদুঘর একদিকে, একাই মুসা আলাইহিস সালাম একদিকে। কারণ নবীর সাথে কে আছে? কে আছেন? 90 জন জাদুঘর। 2টা থেকে নিয়ে আসর পর্যন্ত 2 ঘন্টা দড়ি নিক্ষেপ করে দেয়, বাঘ হয়ে যায়, সাপ হয়ে যায়। মুসার সঙ্গে যে উম্মতগুলি ছিল তারা তো অবাক হয়ে গেল। তারা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। 90 জন জাদুঘর একদিকে, তুমি একাই পারবা না। আল্লাহ পাক বলেন, লা তাখাব মুসা, ভয় পাবি না, শেষ পর্যন্ত বিজয় আমি তোকে, আমি আল্লাহ দান করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, মনোবল ভেঙে দিও না, চিন্তাগ্রস্ত হইও না। মুমিনরা জয় লাভ করবে, মুমিনদের সাথে আমি আল্লাহ আছি। 2 ঘন্টা ব্যাপী তারা জাদু করলেন। আল্লাহ পাক এবার বলছেন, মুসা তোমার পালাও। আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হাতের লাঠি ফেলে দাও। লাঠি ফেলাইনি। 90 জন জাদুঘরের ওদের জাদু মার্কা বাঘ, জাদু মার্কা সিংহ, ভাল্লুক আর যা যা ছিল মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে সব প্রবেশ করে গেল। জাদুঘররা সুজদাও সেজদায় পড়ে গেলেন আর বললেন, আমাদেরটা জাদু আমরা ভালো করে জানি, কিন্তু মুসা আলাইহিস সালামেরটা জাদু না, এটা হলো জাদুর দাদা। এটা কি? জাদুর দাদা। কারণ আমাদেরটা জাদু, মুসারটা জাদু না, এটা হলো অরিজিনাল। আল্লাহু আকবার বলেন। সাপের খেলায় জিতলো কে? কে জিতেছে? আমাদের সভাপতি সাহেব অত্যন্ত চালাক মানুষ এবং ইসলামে জ্ঞান আছে। আল্লাহ সভাপতি হায়াতকে দারাজ করে দিই। বলে আমি আরো আসতে বলে আমি
অত্যন্ত বিচক্ষণ মানুষ, শুধু একজন টিচারই তিনি নন, তিনি একজন বিচক্ষণ মানুষ, ইসলামের জ্ঞান আছে। আল্লাহ পাক সভাপতি সাহেবকে সারাটা জীবন কোরআনের এই খাদিম হিসাবে কবুল করুন। আরো আসতে বলি আমি, সাপের খেলায় কে জিতলো? মূসা আলাইহিস সালাম সাপের খেলায় জিতেছেন, আর ওবাইদুল কাদের ফিরাউনের গোষ্ঠীরা সব সময় বলে খেলা হবে, কিন্তু আসল খেলায় পুলিশ ছাড়া আমরা 16 বছর টিকেছি, ওরা পুলিশ ছাড়া 16 সেকেন্ডও টিকতে পারেনি, পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আজকে এখানে আমি হুজুর এখানে এইভাবে কথা বলবো, আরে পুলিশ এসে তো এই মাহফিল সব লোককে ধরে নিয়ে যেত। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ ওদের পতন ঘটাইছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের পতন হয় মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআনে কারীম। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআনের মাহফিলে কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন যারা শুনে এদের ঈমান বাড়ে, যারা আয়োজককারী এদেরও ঈমান বেড়ে যায়। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, বান্দারা কোরআন যত শুনবি, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, কোরআন যত শুনবি, ঈমান যতটুকু নিয়ে মাহফিলে বসেছিস বান্দা, আমি আল্লাহ তোর ঈমান বাড়াইয়া দিব। কোরআন শুনলে ঈমান বাড়ে। কি শুনলে ঈমান বাড়ে বলে? কি শুনলে ঈমান বাড়ে? কোরআন শুনলে ঈমান বাড়ে। কিন্তু আমাদেরকে 16টা বছর ধরে কোরআন শুনতে দেয় নাই। তাফসীর মাহফিলের অনুমতি লাগবে, যদি বলে আর বাপের নামে মিলাদ হবে, কোনো অনুমতি লাগে না। নবীর চাইতে ওর বাপের দাম বেশি। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহকে গালিয়েছে, কওমের ছাত্র 3 জন শহীদ হয়েছে, ভোলাতে 3 জন হাফেজকে গুলি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মর্যাদায় রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যেই ব্যক্তি তার ছেলে মেয়ে, এমনকি পিতামাতা নিজের জীবনের চাইতে বিশ্বনবীকে ভালো না বাসবে, সে কখনো মুমিন হতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহকে গালি দেন, কেউ আপনাকে গ্রেফতার করবে না। শেখের বেটিকার শেখকে যখনই গালি দিবেন 5 মিনিট যাবে না, সেখান থেকে গ্রেফতার করা হতো। আওয়ামী লীগের কাছে নবীর কোনো দাম ছিল না, আলেমের কোনো দাম ছিল না, শুধু দাম আর বাপের পূজা করেছে 16টা বছর ধরে। আর গোটা জাতিকে মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছে, কিন্তু সেই চেতনার ওষুধ 2024 সালে বমি করে ফালাইয়া দিছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওই চেতনার বড়ি কোনো কাজে লাগে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোরআন যার কাছে আছে তাদের কোনো ভয় না। আল্লাহু আকবার বলেন। আজ হোক কাল হোক এরা কিন্তু ঠিকই দেশ থেকে পালাবে। সিরিয়ার জালিম, কোথাকার জালিম? সিরিয়ার জালিম বাপ আর ছেলে মেনে 53 বছর ক্ষমতায় ছিল। আসাদ বাহিনী হাসিনার মতো দেশ থেকে পালিয়েছে 30 বছর পর। আল্লাহু আকবার বলেন। জালিমরা পালায়। এরা কি করে? এরা পালায়। আমার এক মুসল্লি কয়, হুজুর সাইদে হুজুর মারা গেল, মুফতি আমিনী মারা গেল, কওমের হুজুররা মারা যাচ্ছে, আলিয়ার হুজুর মারা যাচ্ছে, আপনাদের হায়াত কম আর হাসিনার হায়াত কেন বেশি জানেন? আমি বললাম কেন? কয় চায়না একটা বড়ি আবিষ্কার করেছে, এই বড়ির দাম 3000 কোটি টাকা। এটা যদি একবার কেউ খায় 50 বছর বাঁচবে। হাসিনা 3টা খাইছে। কয়টা খাইছে? কয় হাসিনা এরকম 3টা বড়ি খাইছে, 150 বছর বাঁচবে। কত বছর? জামাত আর কওমি আর সরমুনায় যা আছে এদেরকে মেরে ফেলে দিয়ে সব হাসিনা 150 বছর রাজত্ব করবে। আমি বললাম
5 তারিখে দেখা হলো, বিকেল বেলায় দেখি মিছিলে মুরব্বী। বললাম বাবাজি কি খবর? কয় বাবা আল্লাহ দিয়ে এত তাড়াতাড়ি বিদায় করবে কল্পনা করিনি। 150 বছর গেল কোথায়? আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লা, আমার ধারাটা বড় পাকড়াও হয়ে যায়। আমার পাকড়াও যখন এসে যায় তখন বিবি হারুনও পালায়, ওবাইদুল কাদেরও পালায়, সবাই পালায়, নিজে ওরাও পালায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কফ ওয়াল কুরআন, মর্যাদাপূর্ণ কোরআন। এত মর্যাদা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় রাসূলুল্লাহর জিহাদে 2 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হাফেজের কোরআনদের মর্যাদা কত? একটু কান লাগান। কোরআন যারা শেখে তাদের মর্যাদা কত? কোরআন যারা শেখে তাদের দাম কত? তাদের কদর কত? 2 জন সাহাবী মারা গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামালেন নিজের হাতে। কবরে নামায়া 2 সাহাবীর ঝুটলি খুলে বিশ্বনবী নিজে কবরের মধ্যে তাদের দোয়া পড়ে মাথায় ফু দিয়ে দিচ্ছেন। হঠাৎ করে কবরের মধ্যে জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি কবরের মধ্যে কিছু ভুল হয়েছে। হুজুর তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, আমার কবরের মধ্যে আবার কি ভুল হয়ে গেল? জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবী মারা গেছে। এদের মধ্যে একজন হলো হাফেজে কোরআন, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আছে। আপনি এই হাফেজে কোরআনের লাশটা পেছনে রেখে দিয়েছেন, আর যিনি হাফেজ না তার লাশটা আপনি সামনে দিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি মর্যাদাপূর্ণ কোরআনের কসম করে বলছি, এই কোরআন যারা শিখি তাদের দাম দুনিয়ার সবার চাইতে বেশি। অন্যত্র আল্লাহ পাক বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন আলেমদের দাম বেশি। আর হাসিনার কাছে দাম ছিল মুক্তিযোদ্ধাদের। কার কথা সত্য? সাক্ষ্য দেন কুড়িগ্রামের মানুষেরা। আল্লাহর কথা সত্য। কার কথা সত্য? আল্লাহ বলছে আমাকে বেশি ভয় করে আলেমেরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমাকে যারা পৃথিবীতে ভালোবাসে, ভয় করে বেশি, তাদের নাম হলো আলিম। আর হাসিনা আলিমদেরকে রাজাকার বানিয়েছে। হাসিনাই হলো বড় জালিম। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন রাসূলুল্লাহ, আপনি যার লাশটা পেছনে রেখে দিয়েছেন ইনি হলো কোরআনে কারিমের হাফেজ। আল্লাহ আমাকে অর্ডার করেছে কবরের মধ্যেই যেন হাফেজকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। যার লাশটা আপনি সামনে রেখেছেন তিনি তো হাফেজ না, ওর লাশটা পেছনে থুয়ে আর পেছনের হাফেজের লাশটা সামনে রেখে আল্লাহ আপনাকে কবরের মধ্যে হাফেজ সাহাবীকে মর্যাদা দিতে বলেছে। এই হলো সেই কোরআনে কারীম, এই হলো সেই কোরআনে কারীম। আজকে হাফেজদের কোনো দাম নাই, আলেমদের কোনো দাম নাই, হাফেজদের চাকরির কোনো মূল্য নাই। আজ আছে কাল নাই। কমিটির অনুগত্য করলে চাকরি, অনুগত্য না করলে চাকরি নাই। ঠিক কিনা বলেন? সকালে চাকরি, বিকালে চাকরি নাই। কত গরম, কত অনুগত্য করতে হয়, অনবরত সার সার বলতে হয়। কিন্তু এই দুনিয়ার তারা দামি কম হতে পারে, কিন্তু আখিরাতে হবে তারা আখিরাতের মন্ত্রী। রাসূল কারীম বুখারীতে বললেন হাফেজ কোরআনকে জান্নাত দেওয়া হবে। হাফেজ কোরআন জান্নাত পাবে। জান্নাতে গিয়ে দেখবে জান্নাতের ভিতরে বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। হাফেজ কোরআন কাঁদতে থাকবে। আল্লাহ বলবে হাফেজ তুমি কান্দো কেন? হাফেজ বলে রব্বুল আলামিন কান্দি এই জন্যে আমি এমন জান্নাতে আসলাম, জান্নাতে এসে দেখি আমার আব্বা নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। যেই মাটা আমাকে গর্ভধারণ করলো, যেই বাবা আমাকে হাজার পরিশ্রম করে আমাকে কোরআনে কারীম শেখালো, ওই বাবা তো আজকে নাই। আল্লাহ বলবে হাফেজ রে তুই কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। আজকে বিচারের পরে তোর আব্বা আম্মার জায়গা হয়েছে জাহান্নাম। হাফেজ আরো বেশি করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন
হাফেজকে নিয়ে যা, পিতামাতার সামনে নিয়ে যাওয়া হবে। পিতামাতা হাফেজকে দেখে কাঁদতে থাকবে, বাবাজি তুমি তো জান্নাতে গেলা, আমাদেরকে কি একাই রেখে জান্নাতে কিভাবে গেলা? আমি তোর মা, আমি তোর বাবা, এইভাবে করে আকুতি বিনতি করতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বললেন, ওই মুহূর্তে আল্লাহ পাক ঘোষণা করবেন, আশফাহু ফি আশরাতিন মিন আহলিল বাইতি কুল্লুহুম কদ বাদাহুন্না। হে হাফেজ তুই কান্দিস না, আজকে দুনিয়ার বুকে তোর কোনো দাম ছিল না, গোটা কোরআনে কারীম মুখস্থ করার কারণে, আমল করার কারণে আমি আল্লাহ তোকে আজকে জান্নাত দিয়েছি। ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলিল বাইতি, 10 জন আত্মীয় স্বজনের জায়গা জাহান্নাম হয়ে গেছে, 10 জন তোর আত্মীয় স্বজনকে সুপারিশ করে তোর সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। সেদিনের মন্ত্রী হবে হাফেজ কোরআন। আজকে হাফেজদের উপরে চোখের গরম ঘোরান, দেখতে পারে না বেটা, অল্প টাকা বেতন পাও, তোমার অনেক টাকা আছে, তোমার টাকায় শান্তি নাই, হাফেজের টাকা অল্প কিন্তু বরকত আল্লাহ বেশি দিয়েছে। এই জন্য দুনিয়ার কোনো হাফেজের কোনো অশান্তি নাই, হাফেজদের কোনো হাই প্রেশার নাই, হাফেজদের ডায়াবেটিস নাই। কারণ খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। আর মানুষের ইনজিলটা কিভাবে চলবে, আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ বায়ান করেছি। দুনিয়ার মোবাইল যখন কিনতে যাবেন দেখবেন মোবাইল কোম্পানি একটা ছোট্ট করে একটা গাইড বুক লিখেছে, ঠিক কিনা? আছে না? ছোট্ট একটা গাইড বুক লিখেছে, ছোট্ট। যখন কম্পিউটার কিনতে যাবেন একটা ছোট্ট ইংলিশে গাইড পাওয়া যায়। মোটরসাইকেল কিনতে যাবেন আপনাকে একটা গাইড বুক দেবেন, প্রতি 1000 কিলোমিটার পর পর মোটরসাইকেলের মোবাইল চেঞ্জ করতে হবে। আমাদের মাইকের কারের 3000 কিলোমিটার পর পর মোবাইল চেঞ্জ করতে হবে। কেন হবে? ইঞ্জিন যদি 1000 কিলোমিটার পর পর মোটরসাইকেলে ইঞ্জিন যদি চেঞ্জ করেন, মোবাইল যদি চেঞ্জ করেন, ইঞ্জিনটা ভালো থাকবে। আল্লাহ বলছেন, বান্দা খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি রব। আর মানুষের মধ্যে যে আমি ইঞ্জিন দিয়েছি, এমন দামি ইঞ্জিন দিয়েছি, আল্লাহ পাক বলে বান্দারে তোকে আমি অত্যন্ত নরম, অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলে, আমি তোকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর কোনো জিনিস এত সুন্দর করে বানায় নাই। তোর সামনে, তোর সৌন্দর্যের সামনে হাঁসগুলি, মুগরিগুলি, গরুগুলি, ছাগলগুলি, দুনিয়ায় যা বানাইলাম তোর মতো সুন্দর মানুষের সামনে উঁচু করে খায় না, সবাই মাথাটা নত করে খায়। তোকে আমি এত সুন্দর করে বানালাম। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি রব। আর মানুষের মধ্যে যা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ বয়ান করছি। তোর মধ্যে আমি আল্লাহ ইনজিল দিয়েছি। কি দিয়েছে? এর মধ্যে ইনজিল আছে না? এমন দামি ইনজিল। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়। রূহটা কি? রূহ হলো আল্লাহর হুকুম। এই রূহ আছে যতক্ষণ আপনি আছেন ততক্ষণ, রূহ নাই তা আপনিও নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, দামি দামি পার্স দিয়েছি, এমন দামি দামি পার্স, এমন দামি পার্স দিয়েছি, যখন আমার হুকুম মতো জীবনটা চালাবি, ইঞ্জিলটা চালাবি, তোর জীবনটা ভালো হবে। আমি তোকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমি তোকে ধন সম্পদ দিয়েছি, আমার হুকুম মতো জীবনটা চালাইলি না, গরিবের হক নিজের পেটে ঢুকাইলি। রাস্তা কন্ট্রাক্টর তুই হয়েছিস, রাস্তার রডের বদলে বাঁশ দিয়েছে। কি দিয়েছে? রডের বদলে বাঁশ দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রডের বদলে বাঁশ দিয়েছে, রাস্তার সিমেন্ট গুলি পেটে ঢুকাইছে। হারাম খেয়েছে। কি খেয়েছে বলেন? হারাম খাওয়ার কারণে ইনজিল আল্লাহর হুকুমে চালালো না, গরিবের টাকা পেটে ঢুকাইলো। ফজরের সময় উঠলো না, নামাজও পড়লো না, ব্যায়ামও করলো না। নামাজের মতো শ্রেষ্ঠ ব্যায়াম এই পৃথিবীতে আর হয় না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান সাল্লা দাখালাল বারদাইন, 2 ঠান্ডার নামাজ যে ব্যক্তি আদায় করলো, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে, ফজর আর ইশা। সুবহানাল্লাহ। 2 ঠান্ডার নামাজ আদায় করবে, আল্লাহ তার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আমার ভাই, আল্লাহ হুকুম দিয়েছেন এই কর, আমার হুকুমের যাকাত দে, টাকা যখন হবে যাকাত দে, টাকার যখন হবে হজ কর। কিন্তু যাকাত দিলেন না, আল্লাহর যাকাতের টাকা নিজেই খাইলেন। আল্লাহ পাক তখন বললেন, আমার হুকুম যখন ইনজিলটা চালাইলি না বান্দা, তোর ইনজিলের মধ্যে আমি আল্লাহ
ব্যারাম ঢুকে দিলাম ডায়াবেটিস। ব্যারামের নাম কি? ডায়াবেটিস। রহমাতুল্লাহ আলাইহি 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয়, এক পিস গোস্ত খেতে পারে না। ঠিক কিনা? প্রেশার হাই করে দিলাম। প্রেশার শুধু কয় স্যার বেশি না, এক পিস গরু গোস্ত খায়া দেখেন আপনার প্রেশার কত নিয়ে যায়। সুবহানাল্লাহ। ডায়াবেটিস কয় স্যার এক পিস মিষ্টি শুধু খায়া দেখেন ডায়াবেটিস 28 নিয়ে যাবো। সুবহানাল্লাহ। চোখের সামনে রসগোল্লা ঘরে, পায়েস ঘরে, দুধি-মালাই ঘরে, সেমাই ঘরে, কত রঙের খাবার দিলেন, কিন্তু ডায়াবেটিস যাদের আছে একটা রসমালাই খেতে পারে না, মিষ্টি খেতে পারে না। গরিব লোকগুলি ইঞ্জিল ইমামেরা আলেমেরা ইঞ্জিলটা আল্লাহর হুকুমে চালায়, খায়ও জন্মের খাওয়া। সুবহানাল্লাহ। হুজুরগুলি যা খায় মন্ত্রী এমপিরা চোখে দেখেন। আল্লাহু আকবার বলে। আজকে যার বাড়িতে খেলাম কত রঙের খাবার। আল্লাহু আকবার বলে। ওরা বলে মাদ্রাসায় লেখাপড়া করলে ভাত পাবে না। আমরা ভাত পাই না, চাইলেও পাই না, প্রতিদিন শুধু বিরিয়ানি খাইতেছি। সুবহানাল্লাহ। প্রতিদিন বিরিয়ানি। কোনটা খাবেন হুজুর বলে নাকি হুজুরদের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। চেয়ারম্যান থেকে কেউ আগে ডেট নাই না, ডেট নাই বক্তার থেকে। আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝালেন কোরআনটা সম্মানিত। কোরআন আমি দিয়েছি কাফ ওয়াল কুরআনিল মাজিদ। এটা মর্যাদাপূর্ণ কোরআন। কোরআন যার কাছে আছে দুনিয়ার সব লোকেরা তাদের কাছে দোয়ার জন্য ছুটে যায়। মমতাজের গান হতো, মন্ত্রী এমপিরা মঞ্চে বসে থাকতো, নিচে বসে থাকতো। পৃথিবীর কোন মন্ত্রী বলছে মমতাজ তোমার গানটা শুনে আমার কলজা ঠান্ডা হয়েছে, এই নাও 1 লক্ষ টাকা। আমার আব্বা মা দুইজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 লক্ষ টাকা দান করলাম, আর একটা গান গায়া আমার আব্বা আমার জন্য দোয়া করে দিও। কয় মন্ত্রী সাহেব জানে কোন রিস্কাওয়ালা কোন গরিব মানুষ 10 টাকা দিয়ে দোয়া যাবে না। কারণ কি কেন দোয়া যাবে না জানে? মমতাজের গানের গলা অনেক সুন্দর হতে পারে, কিন্তু মমতাজের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, কওমি আলেমদেরকে গালি দেয়, আমাদেরকে গালি দেয়। আলিম যেখানে গালি গালার সেখানে আমাদের গালি দেয়, কিন্তু বিপদে যখন পড়ে মন্ত্রী এমপিরা দোয়া কিন্তু আমাদের কাছে চায়। বিপদে পড়লে হুজুরদের কাছে দোয়া। মাহফিলে এসে সভাপতি সাহেব হাসতেছে, এই হুজুর আমাদের দল করে না, হয় কওমি করে, না হয় চরমনাই করে, না হয় জামাত ইসলামী করে। 4.5 লাখ মসজিদের ইমামগুলি হয় জামাত ইসলামী, না হয় কওমি, না হলে মামুনুল হক, না হলে চরমনাই। ঠিক কিনা বলে? এর বাহিরে আছে কেউ? ইসলামী দলগুলি সবাই করে। ওরা জানে আমাদের দল কেউ করে না, কিন্তু বিপদে পড়লে ওদের কাছে কেউ দোয়া নেওয়ার জন্য যায় না। কারে জানে? ওই ভণ্ডদের কাছে কিছুই নাই। ঠিক কিনা বলে? মন্ত্রীর কাছে কেউ দোয়া চায় না, এমপির কাছে কেউ দোয়া চায় না, দোয়া চাই আলেমদের কাছে। কারণ খায়রুকুম মান আল্লাহ পাক হাবিব বললেন ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়। এরাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। সন্তানকে কোরআন শিখাবেন। মাদ্রাসা আছে, আপনাদের কপালটা ভালো, আগে কোরআন শিখান। আল্লাহু আকবার বলেন। একজন সন্তান কোরআন পড়ছে, তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে। হুজুর বলছেন তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন হুজুর? আমার সন্তানে কোরআন তেলাওয়াত শুনে আমার কলজা ঠান্ডা হয়েছে। হুজুর বলল আরো হাদিস শোনো, তোমার কলজা আরো ঠান্ডা। সুবহানাল্লাহ। এই যে তোমার সন্তানের বয়সটা 8 বছর, এখনো কিরামান কাতিবিনটা আসেনি। তোমার সন্তান আমার কাছে আলিফ শিখেছে বা শিখতেছে। পুঁথি তেলাওয়াতে 10 করে নেকি আমুল নামায় আল্লাহ পাক দিচ্ছে। মেয়েটি জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সন্তানের কাঁধে কোনো কিরামান কাতিবিন আসেনি, তাহলে এই সওয়াবটা লিখতেছে কারা? এই সওয়াবগুলি কোথায় দেওয়া হবে? হুজুর বললেন তোমার সন্তানের 12 বছর পূর্ণ হলে ফেরেশতা আসবে লেখার জন্য। এখনো ফেরেশতা লিখতেছে। সন্তানের বয়স 8 বছর, 4 বছর পর ফেরেশতা আসবে। তোমার সন্তান এখন থেকে তার আমুলনামায় লেখা হচ্ছে না, এই সন্তানের আমুলনামায় লেখা হচ্ছে না। এই সন্তান আলিফ উচ্চারণ করবে 10টি নেকি লেখা হবে, কোরআন তেলাওয়াত করবে প্রতি অক্ষরে 10টা নেকি। হুজুর বললেন এই আমুলনামাগুলি আল্লাহ
তার আব্বা আম্মার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। হুজুর বললেন তোমার সন্তানের আমল নামায় তো কিরামান কাতিবিন নাই, কিন্তু তোমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করছে তোমার আব্বা আম্মার আমল নামায় তাআলা লিখে দিচ্ছে। আল্লাহু আকবার বলি। তাহলে এর চেয়ে খুশ নসিব আর আমাদের কি হতে পারে? বাড়ির কাছে মাদ্রাসা পছন্দ করে না, কিন্তু যখন উনি মরে যায় হাফেজ সাহেবকে নিয়ে এসে জানাজা পড়ায়, খতম করে নেয়। মানুষ ভাড়া দিয়া খতম দিয়া কাম হবে না, নিজের সন্তানকে যোগ্য করতে হবে। ঠিক কিনা বলে? ভাড়া দিয়া হুজুর দিয়া কাম হবে না। ভাড়া দিয়া হুজুর যদি টাকা বেশি পাই কানবে, টাকা অল্প পাইলে গর্দোয়া দিবে। ঠিক কিনা বলে? আর রাসূল বলেন, বুখারী শরীফে আবু হুরায়রা বলেন, নিজের সন্তান যখন পিতার জানাজা যখন সামনে নিয়া এক তাকবীর বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটা তাকবীর দিয়ে যখন চোখের পানিটা নাকের অর্ধেক আসবে, কবরে যখন দাঁড়াবে, যখন দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবু হুরায়রা হাদিস, সন্তান যখন পিতার কবরে গিয়ে দোয়া করবে নাকের পানি অর্ধেক আসবে না, তার আগে আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা কি করতে পারেন? আমি আমার সন্তানকে আগে কোরআনে কারীম শিখাবো, স্বইচ্ছায় আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। তাদের সন্তান আছে, আগামী জানুয়ারি মাস ভর্তির মাস, সন্তানকে কোরআন শেখাবেন। কারা কারা দুহাত তুলে আল্লাহর দেখায় দেয়। আল্লাহ কবুল করুন বলে আমি। আর আসতে বলি আমি। নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? এই ছেলে সাউন্ড বাড়াও না, এ বক্সের সাউন্ড নাই, বক্সের সাউন্ড দাও। মাহফিলটা করতে এত কষ্ট হয়েছে। কোরআনে কারীম শুনতে এসেছি কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাতটা দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার বউ পিটাবে। রাসূলুল্লাহ বলছেন যারা বউ পিটায় এরা হলো ফিরাউন। এরা কি? কারণ যারা বউ পিটিয়েছে ফিরাউন, যারা বউ মারবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের সঙ্গে হাসর নসিব করে দিবে। হুজুর বলছেন খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষটা তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষটা বিবির কাছে ভালো। কথাটুকু বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন 10 বছর বয়সে বিশ্ব নবীর ঘরে আমি গেলাম, মাটির গিলাসে হাফ গিলাস দুধ ছাড়া কিছু দেখি নাই, কিন্তু ঘরের দিকে তাকায়া দেখি পুরা ঘরটা বিশ্ব নবী আয়েশার জন্য ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যেমন খাবে তোমার বিবিকে তেমন খাওয়াবে। তোমার বিবি যখন অসুস্থ হবে তোমার বিবির খেদমত করো, জিহাদের সওয়াব আল্লাহ আমুল্লামাই লিপিবদ্ধ করে দিবে। জিহাদের সওয়াব পাবেন। বিবি যখন অসুস্থ হয়ে যাবে বিবির খেদমত করবেন। আল্লাহ পাকের হাবিব বলছেন বদরের যুদ্ধের সওয়াব আল্লাহ আমুল্লামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিবি অসুস্থ যখন হয় অবহেলা করি, অথচ বদরের যুদ্ধে কয়জন সাহাবী গেছে জিহাদ করতে বলেন? 313 জন। কয়জন? 313 জন জিহাদে গিয়েছে, কিন্তু একজন যান নাই। তার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবির খেদমতের জন্য বিশ্বনবীর কন্যা ওসমানের স্ত্রী অসুস্থ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন জিহাদে যাওয়ার জন্য, ওসমান নাই। ওসমানকে তলব করা হলো। ওসমান কেঁদে কেঁদে হাজির, রাসূলুল্লাহ আমার বিবি রাত থেকে অসুস্থ, জিহাদে যাব না বিবির খেদমত করব। হুজুর বলল কি আশ্চর্য কথা, তুমি হলে 3 নম্বর সাহাবী আমার পরে আবু বকর, তারপরে তুমি জিহাদে যাবা না মানে? হুজুর অপেক্ষা করলেন। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওসমানের বিবি দারুণ অসুস্থ, সে যেন বিবির খেদমত করে, বদরে যাওয়া লাগবে না, ওসমানের পরিবর্তে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিব।
হুজুর বিশ্বনবী বদরে জয়যুক্ত হলেন, জয়লাভ করলেন। জিহাদ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ উসমানকে ডাকলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বিশ্বনবীর কাছে হাজির হলেন। রাসূলুল্লাহ একটা পোটলা ওসমানকে নিক্ষেপ করে দিলেন। ওসমান পোটলা নিয়ে আরো কান্দন, এ রাসূলুল্লাহ এই পোটলাটা কিসের? হুজুর বলল, ওসমান তুমি জিহাদে যাওনি, আমার কন্যা তোমার স্ত্রী অসুস্থ থাকার কারণে তুমি জিহাদে যাওনি। আল্লাহ পুরা বদরের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছে। আর বদরে আমরা জয়যুক্ত হয়েছি, কাফেরদের টাকা পয়সা, ওদের ঢাল তরোয়ার উট ঘোড়া যা পেয়েছি এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আল্লাহ আমাকে অর্ডার করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওসমানকে তো আমি বদরের জিহাদের সওয়াব দান করেছি, যেহেতু বিবির খেদমত করার জন্য বদরে আসতে পারেন নাই, আমি আল্লাহ গনিমতেরও ভাগও দিয়ে দিলাম। আর আসতে কোন সুবহানাল্লাহ, আর আসতে কোন সুবহানাল্লাহ। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ। হে নবী, আমি এই কোরআন আপনাকে হতভাগা হওয়ার জন্য নাজিল করিনি। এই কোরআন যারা পড়ে এরাই হয় বিশ্বমাতবার। দুনিয়ায় সম্মান, আখিরাতে হবে নূরের টুপি পরানো হবে হাফেজের মায়েদেরকে। আল্লাহু আকবার বলে, পিতাদেরকে নূরের টুপি পরানো হবে। আজকে যে ভাই পাকড়ি দিলাম, দুনিয়ায় সম্মানিত, আখিরাতে আল্লাহ এদেরকে সম্মানিত করুন বলে আমিন। আজকের সভাপতি সাহেব থেকে শুরু করে নিয়ে যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দিন। আর আসতে বলি আমি। আর কোন ঘোষণা আছে? দোয়া করে দিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ে রব্বানা